আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরো একটি ভিডিওতে সবাইকে আমি ওয়েলকাম করছি। এখানে আমি চাপা শুটকির ভর্তা বানাবো আর সেজন্য আমি কিছু কাঁচামরিচ তাওয়ায় ভেজে নিয়েছি। আমি মরিচগুলো মিডিয়াম হিটে করে ভেজে নিয়েছি। সবুজ সবুজ রেখে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ এবং রসুন ছুলে তারপর ভেজে নিচ্ছি। এখানে আমি চুলার আগুন মিডিয়াম হিটে করে এগুলো ভাজতেছি। আবার অনেকেই কিন্তু এটা তেলের মধ্যে দিয়েও কিন্তু ভেজে ভর্তাটা বানায়। আমিও বানাই, ওভাবে খেতেও কিন্তু ভালো লাগে। আর এখানে আমি কিছু চাপা ধুয়ে তারপর ভেজে নিচ্ছি। আর আমি তাওয়ার মধ্যে এজন্যই ভেজে ভর্তাটা আজকে বানিয়েবো, কারণ তাতে করে যে আসল ফ্লেভার চাপার ভর্তার ওটা কিন্তু থেকে যায়। এভাবে করলে তেলের মধ্যে দিলে আমার কাছে মনে হয় সেই আসল ফ্লেভারটা পাওয়া যায় না, কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। আর এখন আমি এগুলো একটা মগে করে ছেঁচে নিচ্ছি। এগুলো কিন্তু শিলপাটা দিয়েও ছেঁচা যায়, কিন্তু আমার কাছে এটাকে সহজ মনে হয়েছে তাই আমি এভাবে করে ছেঁচে নিচ্ছি। এটা আসলে আমাদের ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী চেপার ভর্তা। আপনারা এভাবে বানিয়ে দেখবেন। এক এক অঞ্চলের বা বিভাগের রান্নাটা কিন্তু এক এক রকম হয়। তো একজনের সাথে আরেকজনের মিল খুব কমই পাওয়া যায়। এভাবে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়। আমি এখন মগ থেকে একটি প্লেটে ঢেলে নিব। আপনারা কে কিভাবে এই চেপার ভর্তাটা বানাতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার মনে হয় এই চাপা শুটকির ভর্তাটা পছন্দ করেন না এমন কেউ নেই। তো আমি এখন হাত দিয়ে আস্তে আস্তে করে একটু কচলিয়ে নিচ্ছি। ভর্তার মধ্যে হাত না ছোঁয়ালে কি হয়? যতই যত যন্ত্রপাতি দিয়ে কাজটা করি না কেন, হাত কিন্তু লাগাতেই হবে। আর এখন আমার ভর্তাটা একেবারে কমপ্লিট হয়ে গেল। সাথে ছিল লেবু, গরম ভাতের সাথে এই চাপার ভর্তা লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা। সাথে কিন্তু পাট শাকও ছিল। আমার ভর্তাটি কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।